আমার কখন মাথায় আসে না যে এগুলোতে টাকা পয়সা ইনকাম করা যায়, কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপেরিয়েন্স। সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব, বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে। 28 জুলাই সোমবার রাত 2টার দিকে নিজ ফেসবুক লাইভে এসে এমন কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। 2 ঘন্টা 24 মিনিটের ওই লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন তিনি। উমামা ফাতেমা ফেসবুক লাইভে বলেছেন, এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে, দিস ইজ অলসো এ থিং। সো নিজেকে এরকম খুব অদ্ভুত ক্লাউনারি ফিল হচ্ছিল আর কি, যে কি ব্যাপার, এগুলো হয় আমি তো জানি না। তো কারণ আমাদের আসলে কখনো দরকারই হয় না, আমার কখন মাথায় আসে না যে এগুলোতে টাকা পয়সা ইনকাম করা যায়, কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপেরিয়েন্স। সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব, বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে। খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে। সমন্বয়ক পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা যে অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল সেটিও উল্লেখ করে উমামা ফাতেমা বলেন, একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়, এটা তো আমার মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে, দিস ইজ অলসো এ থিং। ফেসবুক লাইভের শেষাংশে উমামা ফাতেমা বলেছেন, ক্লাউনারি ফিল হচ্ছিল আর কি, যে কি ব্যাপার, এগুলো হয় আমি তো জানি না, কারণ আমাদের আসলে কখনো দরকারই হয় না, আমার কখন মাথায় আসে না যে এগুলোতে টাকা পয়সা ইনকাম করা যায়, কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপেরিয়েন্স। সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব, বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে। খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে। আর যতটুকু অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি, আমি এতটুকু বলতে পারি যে আই হ্যাভ এ প্রিটি গুড লাইফ। আমি যথেষ্ট কি বলা যায়, ওয়েল অফ ফ্যামিলি থেকে বিলং করি। জীবনে এত খারাপ অবস্থা আসে নাই। আমার স্কলারশিপের জন্য ভাই দরকার নেই সব পরিচয়। যদি কেউ মনে করে থাকেন যে হ্যাঁ 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 ও তো এখন গিয়ে বিদেশে যাবে, ভাই আমার আল্লাহ আমাকে সিজিপিও দিছে, ভালো কিচ্ছু লাগে না। আমার কাছে ভালো সিজিপিও আছে, আমি ভালো সাবজেক্টেও পড়ছি। যদি আমি মনে করি যে আমার একটা ভালো স্কলারশিপ লাগবে, আই ক্যান গেট ইট বাই মাই সেলফ। আমার ওই ক্যালিবার আছে, ওই ক্যাপাসিটি আছে, এবং ফরচুনেটলি আমার ফ্যামিলিরও আমার প্রতি ওই সাপোর্টটা আছে। সম্প্রতি রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে 5 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদও ছিলেন। পরে 26 জুলাই রাতে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 27 জুলাই রোববার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না, এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই, এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।